জামানার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে একজন খারাপ মানুষ বন্ধু হওয়ার জন্য আসলেন। এলাকার মধ্যে নাম করা খারাপ মানুষ, এমন কোন খারাপই নাই সেই মানুষটা করে না, এমন কোন গুনাহ নাই ওই মানুষটা করে না, সব গুনার মধ্যে তার নাম আছে, সব খারাপ কাজের মধ্যে ওই মানুষটার নাম আছে। কত খারাপ চিন্তা করেন। এবার এই মানুষটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে গেলেন, যা বললেন নোমান ইবনে সাবিত। ইমাম আবু হানিফার আসল নাম হচ্ছে নোমান। ডাক দিয়া বললেন, নোমান, আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার হাতে হাত রেখে বন্ধু হতে চাই। ইমাম আবু হানিফা তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, এই মানুষটাকে আমি বন্ধু বানাবো কি বানাবো না। একে যদি আমি বন্ধু বানাই তাহলে আমার নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় ধান্দা করবে, আবার ঝামেলায় পড়লে জামানার ইমাম আমি আমার নাম ভেঙ্গে সে রক্ষা পেয়ে যাবে। অতএব তাকে আমি বন্ধু বানাবো কি বানাবো না। বন্ধু বানাইলে আমার নাম বিক্রি করে সে বিভিন্ন জায়গায় সম্মান হাসিল করবে, মানুষ যখন সম্মান দিবে দুর্বলতার সুযোগ নিয়ে ধান্দা করবে। আবার যদি আমি তাকে বন্ধু না বানাই সে তো অনেক খারাপ, তাকে যদি বন্ধু না বানাই না জানি কোন বিপদে পড়ে যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করার পর ডাক দিয়া বললেন, ভাই তোমাকে আমি বন্ধু বানাবো, কিন্তু বন্ধু হওয়ার জন্য, দোস্তি হওয়ার জন্য একটা শর্ত তোমাকে মেনে নিতে হবে। এক শর্ত যদি পালন করো তুমি আমি ইমাম আবু হানিফার বন্ধু হতে পারবে। এবার সেই মানুষটা ডাক দিয়া বললেন, নোমান তোমার একটা শর্ত আমি মেনে নিব, এক শর্ত মানতে আমার তো তেমন কোনো কষ্টই হবে না। অতএব এক শর্তর বিনিময় আমি তোমার বন্ধু হব। বলো কি শর্ত, কোন শর্তের বিনিময়ে তুমি আমাকে বন্ধু বানাতে চাও? জামানার ইমাম ডাক দিয়া বললেন, ভাইরে যদি তুমি আমার বন্ধু হতে চাও আমার হাতে হাত রেখে বলো তুমি কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, আর সপ্তাহে কমসে কম 2 দিন আমার সঙ্গে দেখা করবে। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বললেন, ভাই ইমাম আবু হানিফা আমি তোমার শর্ত মেনে বন্ধু হতে চাই। ইমাম আবু হানিফা হাতে হাত রেখে তাকে বন্ধু বানায়া নিলেন। এবার এই খারাপ মানুষটা বন্ধু হওয়ার পর যখন বন্ধু মহলে চলে গেলেন, বন্ধুরা মদের আড্ডায় বসে পড়লেন, সকল বন্ধুরা মদ খাওয়ায় মুগ্ধ হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, বন্ধুরে মদ তুই আজকে খাস না কেন, নে মদ খা। ওই বন্ধু ডাক দিয়া বলে, ভাই আমি আজকে মদ খাবো না। কেন খাবি না? সে ডাক দিয়া বলে, আজকে আমার খাইতে মনে চায় না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মদের আড্ডায় সকলেই মদ খাইল, তিনি খাইলেন না। ডাক দিয়া বললেন, আমি খাবো না। তৃতীয় দিন আবার যখন বন্ধুর আড্ডায় চলে গেলেন, সকলেই মদ খাওয়া শুরু করলো। তৃতীয় দিন তারপরও তিনি মদের বোতল হাতে নিলেন না। বন্ধুরা ডাক দিয়া বললেন, ভাই তুমি তো একদিন মদ ছাড়া থাকতে পারো না, আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, তুমি কেন মদের বোতল হাতে নাও না? তোমার আসল ঘটনা তুমি খুলে বলো। এবার আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বললেন, বন্ধুরে আমি তো জামানার ইমাম আবু হানিফার সঙ্গে দোস্তি করেছি, এক শর্তে দোস্তি করেছি, আমি কখনো মিথ্যা বলতে পারবো না। আর সোমবারে শুক্রবারে সপ্তাহে 2 দিন তার সঙ্গে আমার দেখা করতে হবে। অতএব আমি যদি মদ খাই আর সোমবারে আমি যখন দোস্তির সঙ্গে দেখা করতে যাব, জামানার ইমামের সঙ্গে দেখা করব,
তিনি এই 3 দিনের জীবন কাহিনী, 3 দিনের চলাফেরা তিনি অবশ্যই জিজ্ঞাসা করবেন। তিনি যদি ডাক দিয়া বলেন এই 3 দিনের মধ্যে তুমি মদ পান করেছো কিনা, আজকে যদি মদ পান করি, ইমাম আবু হানিফার সামনে, জামানার বড় একজন ইমাম এবং তার হাজার হাজার ছাত্রদের সামনে আমি কিভাবে বলবো যে আমি মদ পান করেছি? মিথ্যাও তো বলতে পারবো না, সত্যটাও তো আমার বলতে অনেক লজ্জা লাগবে। এই চিন্তা করে আমি এই 3 দিন মদ খাইতেছি না। সোমবারে দেখা করে আসার পর এরপর থেকে আমি তোমাদের সঙ্গে মদ পান করব। সোমবার চলে আসলো, আল্লাহর বান্দা জামানার ইমাম আবু হানিফা তিনার সঙ্গে দেখা করতে রওনা হন। এবার তার সামনে যাওয়ার পর ইমাম আবু হানিফা তার চেহারার দিকে তাকাইয়া, আমরা এই যে বেপরোয়া মিথ্যা কথা বলতেছি, তাহলে ব্যবসা করতে গিয়ে আমরা মিথ্যা বলতেছি, ব্যবসা করতে গিয়ে আমরা মিথ্যা বলতেছি। বিচারক সামান্য একটু স্বার্থের লোভে মিথ্যার আশ্রয় নিতেছেন, নির্দোষ মানুষকে দোষী বানাচ্ছেন, দোষীকে নির্দোষ বানাচ্ছেন। এরকম অসংখ্য নির্দোষ মানুষ বছরের পর বছর কারাগারে জেল খাটতেছে, জামিন হয় না। আর অসংখ্য দোষী মানুষ বুক ফুলাইয়া রাস্তায় হাঁটতেছে, কেউ তারে ধরেও না, ঠিক কিনা? সমাজের এই অবক্ষয় কেন? সমাজের এই দুরবস্থা কেন? আমরা সবাই এখন মিথ্যা বলি, মিথ্যার উপরে আমরা জীবনযাপন করতেছি, যার কারণে যে যত মিথ্যা কথা বানায়া বলতে পারে, একটু বাচন ভঙ্গিমাটা সুন্দর হইলেই সে সত্যবাদী। আর যে লোকটা নির্দোষ, সে যদি একটু তোতলা হয়, যে কথা কইতে একটু দেরি হয়, তাহলে ওই দোষী, কারণ কথাই কইতে পারে না। বুঝেন নাই? মানে সত্যটা যাচাই বাছাই করবে, এরকম সৎ মানুষের সমাজে খুবই অভাব, ঠিক কিনা ভাই? সত্য কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আদেশ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর কাদের সঙ্গে চলবা? যারা সত্য কথা বলে, যারা সব সময় সত্যের পক্ষে কাজ করে। সত্যবাদী মানুষকে তুমি বন্ধু বানাবে, সত্যবাদী মানুষের সঙ্গে তুমি চলাফেরা করবে। যে মিথ্যা বলতে পারে তার বন্ধুর কোনো অভাব নাই, দেখবেন তার গ্যাং আছে, তার দল আছে। আর যে লোকটা সত্যবাদী, তার কাছে মানুষ চা খাইতে বসতেও, মানে পাশে চা খাইতে বসতেও সংকোচ বোধ করে। এত সহজ সরল সাদামাটা মানুষের পাশে বসা, এটা একটা মানে সম্মানের ব্যাপার, বুঝেন না? আর যে টিচার, বড় টাউট বাটপার, তার পাশে বসলে মানে খুব গর্ববোধ করে, অমুকের সাথে চা খাই আইলাম, তো কথা বলে আইলাম। সে যে ক্রিমিনাল। শোনেন, সত্যবাদী মানুষের বন্ধু নাই সমাজে। যেখানে আল্লাহ সত্যবাদী মানুষকে বন্ধু বানাইতে বলছেন, সেখানে সত্যবাদী মানুষের বন্ধু নাই। কেন? সত্যবাদী মানুষ তো ভাগ দিতে পারে না। কি ভাগ দিবে? তারই তো কিছু নাই, সে তো সত্যের উপর থাকার কারণে তারই বিপদ। আর মিথ্যাবাদী মানুষের বন্ধুর অভাব নাই, কারণ সে তো ভাগ দিতে পারে। 9 করে কামাই করে, নে 100 টাকা, সিগারেট খেয়ে যাস, বাসায় যাস, তাহলে বিকেল থেকে হাই হার বন্ধু হয়ে যায়। কথাটা বুঝছেন? ঠিক বা ঠিক কর না কেন? এত দিলের মধ্যে ভয়। আপনি তো মসজিদে এসেও মিথ্যা বলতেছেন, সত্যের পক্ষে ঠিকটাও বলতে পারেন না, তাহলে আপনি মিম্বারে বসে কিভাবে কথা বলবেন? শোনেন, মানুষ যে মিথ্যার চিন্তা ধারণ করে সবসময়, তার প্রমাণ আপনারা। সত্য কথা কেউ বললে ঠিকটাও বলতে চায় না, ভয় পায়। তাহলে আপনি সত্য কথা কিভাবে দাঁড়ায়া বলবেন?
আপনি সত্য কথা দাঁড়ায় কিভাবে বলবেন? আপনি ঠিকটাও বলতে পারেন না। এতগুলো মানুষের মধ্যে আপনি ঠিক বলছেন, এটা কে বলছে? আপনার নাম কি একদম পত্রিকায় চলে আসবো? ঠিক বেঠিকও মানুষ বলে না, সুবিধাবাজ মানুষ, যার কারণে আমাদের কপালে দুঃখ আছে, দুরবস্থা আছে। এই সমাজ, এই দেশ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হবে এক সময়। যে সত্য বলবে তাকে জেলে যেতে হবে, যে সত্য বলবে তার জরিমানা হবে, যে সত্য বলবে সে জুলুমের শিকার হবে। যারা মিথ্যা বলবে তারা বাহবা পাবে, যারা মিথ্যা বলবে বুক ফুলিয়ে চলতে পারে। সমাজ এবং দেশ যখন মিথ্যার উপরে সম্পূর্ণ প্রতিষ্ঠিত হবে, সত্য বলার মন মানসিকতা ধারণ করেন, না বললেও ঠিকঠাক কয়ে দেন। কথা বুঝাইতে পারছি? তাহলে আল্লাহ বলছেন সত্যবাদীকে বন্ধু বানাও। কেন সত্যবাদীকে বন্ধু বানাবেন? নবী হাদিসে বলছেন, একাধিক হাদিস আছে, আরবিগুলো আমার মুখস্থ নাই। একাধিক হাদিস এমন আছে, আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, তোমরা সত্য কথা বলো, সত্যের মধ্যে কল্যাণ আছে, নেকি আছে। মিথ্যা কথা বলিও না, মিথ্যার মধ্যে কোনো কল্যাণ নাই, মিথ্যার মধ্যে গুনাহ আছে। মিথ্যা মানুষকে আগুনের দিকে নিয়ে যায়, মানে জাহান্নামের দিকে নিয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী মানুষদেরকে তোমরা বন্ধু বানাও। সত্যবাদী মানুষের সাথে তোমরা চলাফেরা করো। কোরআনুল কারিমে অন্য জায়গায় আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের এই আয়াতে মুমিন বান্দা, নেককার বান্দাদের আল্লাহ 10টি গুণ বর্ণনা করেছেন। 10টি গুণের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী এরাই হচ্ছে মুমিন, এরাই হচ্ছে নেককার। এজন্য নেককার যদি হতে চাই, মুমিন যদি হতে চাই, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। সত্য কথা বলতে হবে, সত্য চিন্তা ভাবনা ধারণ করতে হবে। সত্য বলে যদি আমার একটু বিপদ হয়, তারপরও আমি সত্য বলবো। তারপরও মিথ্যা বলে আমি কবরে বিপদে পড়তে চাই না। এই সমাজে, এই দেশে, এই দুনিয়াতে সত্য কথা বললে সামান্য সময়ের জন্য আমার বিপদ হতে পারে। এই বিপদ সামান্য সময়ের জন্য, সাময়িক বিপদ। কিন্তু আমি যদি মিথ্যা বলে এই দুনিয়াতে, এই সমাজে ভালো থাকতে চাই, প্রতিবেশীকে, আমার নেতাকে, আমার বন্ধুকে খুশি করতে চাই, সামান্য সময় বিপদ না আসলেও কবরে এমন বিপদ আসবে যেই বিপদ থেকে মিথ্যা বলে যাকে আমি খুশি করেছি সেও বাঁচাইতে আমাকে পারবে না। ঠিক কিনা বল? সাহাবায়ে কেরাম তারা কখনো মিথ্যা বলতেন না, সব সময় সত্য কথা বলতেন। সাহাবায়ে কেরাম কেনই বা মিথ্যা কথা বলবেন? কারণ হলো, আমার নবী তো মিথ্যা কথা কখনোই বলেন নাই। আমার নবীর তো খাঁটি উম্মত সাহাবায়ে কেরাম, যার কারণে সাহাবায়ে কেরামও কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবী সত্যবাদী মানুষ ছিলেন, মিথ্যা কথা তিনি জীবনে কখনো বলেন নাই। আল্লাহর নবী, তিনি যে নবী, তিনি যে সত্য কথা বলেন, তিনি যে সত্যবাদী,
এটা আমরা জানতে পারছি তিনি নবুয়তি পাওয়ার পরে। নবুয়তি পাওয়ার পরে আল্লাহ কোরআনে তিনার ব্যাপারে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষদেরকে আমার নবী হলেন সত্যবাদী। আমার নবী জীবনে কখনো মিথ্যা বলেন নাই, মিথ্যার পক্ষে রায় দেন নাই। ভাইরা আমার, তাহলে পৃথিবীবাসী নবী সত্যবাদী এটা আমরা জানতে পেরেছি নবী নবুয়তি পাওয়ার পর। আর আমার নবী যে সত্যবাদী, নবুয়তি পাওয়ার আগেই বেঈমান কাফেরের দল নবীকে সত্যবাদী হিসাবে জানতো। নবীর প্রতিবেশী, নবীর এলাকার মানুষ সবাই তিনার নবুয়তি পাওয়ার আগে থেকেই সত্যবাদী হিসাবে জানতো, যার কারণে আমার নবীকে আল আমিন উপাধি দিয়ে ডাকতো। নবী যে সত্যবাদী নবী, তিনি যে আমাদের নবী, তিনি যে সত্যবাদী নবী, এটা তো নবুয়তি পাওয়ার পরে কোরআন থেকে আমরা এটা জানতে পেরেছি। কিন্তু তিনি এমন সত্যবাদী ছিলেন, নবুয়তি পাওয়ার আগেই মানুষ তাকে, কাফেররা তাকে আল আমিন উপাধি দিয়ে ডাকছেন। কারণ তিনি ছোটবেলার থেকেই সত্য কথা বলতেন, কখনো তিনি মিথ্যা কথা বলতেন না। তিনার আদর্শ তো সাহাবায়ে কেরাম পেয়েছেন, যার কারণে সাহাবায়ে কেরামও কখনো মিথ্যা কথা বলতেন না। ভাইরা আমার, সত্য কথা বলবো, সত্য মানুষকে বন্ধু বানাবো। আমার নবী কেমন সত্য কথা বলতেন। আমার নবী যখন মেরাজে গেলেন, এক রাত্রে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দিদার করে নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহর নবী সকালবেলায় আবু জাহেলকে ডাক দিয়া বললেন, চাচা, আমার নবী কাবা ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। আবু জাহেল ওই রাস্তা দিয়া হেঁটে যাইতেছিল। আমার নবী ডাক দিয়া বললেন, চাচা, আপনি এদিকে আসেন, একটা খুশির খবর আপনাকে আমি শোনাবো। আবু জাহেল ডাক দিয়া বলল, ভাতিজা, কি খুশির খবর, তুমি তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী খুশি মনে ডাক দিয়া বললেন, চাচা, আমি আজকে রাতের কিছু অংশে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর আরশ মহল্লা সফর করে আবার দুনিয়ায় ফিরে এসেছি। এই কথা শোনার পরে আবু জাহেল আল্লাহর নবীর সামনে টিটকারি করলো, ডাক দিয়া বলল, মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ? তোমার কি মাথা খারাপ নাকি? এক রাত্রের কিছু অংশে 7 আসমান কোন মানুষ কি ভ্রমণ করতে পারে নাকি? এবার আবু জাহেল মক্কার কাফেরদেরকে, মক্কার মানুষদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, এই যে দেখো মুহাম্মদ যে আসলেই পাগল, তার যে মাথা খারাপ, তার প্রমাণ হচ্ছে এক রাত্রে তিনি 7 আসমান ভ্রমণের দাবি করে। এবার লিডাররা, কাফিরের দল ডাক দিয়া বললেন, তাকে যারা অনুসরণ করে, তার সাহাবীরা, তার দলের লোকেরা, তাদেরকে এই খবর দিয়া দাও, এটাই একমাত্র সুযোগ। মুহাম্মদ যে পাগল, তার যে কোনো জ্ঞান নাই, সে যে কোনো আকল সারা মানুষ, এটা প্রমাণ করার জন্য এটাই হচ্ছে বড় ইস্যু। সর্বপ্রথম আবু বকর তাকে জানায়া দাও। ডাক দিয়া বলে, আবু বকর, যেই নবীর অনুসরণ করো, তোমার নবী তো পাগল, তোমার নবী তো মাথা খারাপ। এবার যখন মানুষ গিয়ে আবু বকরকে খবর জানায়া দিলেন, আবু বকর, শুনছো, তোমার নবী মুহাম্মদ দাবি করে আজকে রাত্রের কিছু অংশে 7 আসমান তিনি ভ্রমণ করেছে। শুধু তাই নয়, 1 মাসের পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস তিনি গিয়েছিলেন। এটা কি বিশ্বাসযোগ্য কথা? এক রাত্রির কিছু সময়ে এত রাস্তা কেউ কি সফর করতে পারে, আবার দুনিয়ায় ফিরে আসতে পারে?
আবু বকর জিজ্ঞাসা করলেন, ভাইরে এই যে নবী সফর করেছেন, আল্লাহর নবী যে 7 আসমান ভ্রমণ করেছেন, এই কথাটা কি আমার নবী তার জবান থেকেই বলেছেন? এবার বেঈমানের দল ডাক দিয়া বললেন, আবু বকর, তোমার নবী মুহাম্মদ তিনি নিজের জবানেই এই কথা বলেছেন। আবু বকর ডাক দিয়া বলছেন, ও মক্কার মানুষ শুনে নাও, আমার নবী যদি নিজের জবান থেকে এই সফরের কথা দাবি করে থাকে, এই ভ্রমণের কথা দাবি করে থাকে, এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আমার নবী 7 আসমান আজকে রাত্রেই সফর করেছে। আবু বকর যখন এমন একটি অবাক করা ঘটনা আল্লাহর নবীর জবান থেকে বলার কথা শুনলেন, আবু বকর 1 সেকেন্ড তিনি চিন্তা করেন নাই, এক মুহূর্ত ভাবার সুযোগ নেন নাই। যখন শুনছেন আমার নবীর জবান থেকে এমন ঘটনা বর্ণনা হয়েছে, নিঃসন্দেহে বিনা সন্দেহে তিনি বিশ্বাস করে নিছেন আমার নবী কেমন সত্যবাদী ছিলেন। একজন মানুষ কেমন সত্যবাদী হলে তার জবানের এমন অলৌকিক ঘটনা, অবাস্তব ঘটনা বিনা সন্দেহেই মানুষ বিশ্বাস করতে পারে। সুবহানাল্লাহ। একজন মানুষ কতটা সত্যবাদী হলে কোনো চিন্তা ভাবনা ছাড়া সাথে সাথে মানুষ এমন অবাক করা ঘটনা মেনে নিতে পারে, বিশ্বাস করতে পারে, কতটা সত্যবাদী ছিলেন। এজন্য যারা সত্যবাদী হবে, সত্যবাদীদের সঙ্গে যারা চলাফেরা করবে, মিথ্যা বলবে না, যারা সত্য কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো সিদ্দিকে আকবরের খাতায় লিখে দিবেন। সত্যবাদীদের খাতার মধ্যে তাদের নাম আল্লাহ লিখে দিবেন। সত্যবাদীদের কাতারে কিয়ামতের মাঠে তারা দাঁড়াবে। আর যারা সব সময় মিথ্যা বলে, বিপদে আপদে 1-2টা বলে সেটা আলাদা কথা, কিন্তু যারা বেশিরভাগ মিথ্যা কথা বলে, বেপরোয়া মিথ্যা বলে, তাদের নাম মিথ্যা বলতে বলতে আল্লাহ পাক তাদের নামগুলো মিথ্যাবাদীদের খাতায় লিপিবদ্ধ করেন। হাসরের মাঠে মিথ্যাবাদীদের কাতারে আল্লাহ পাক তাদেরকে অন্তর্ভুক্ত করবেন। ভাইরা আমার, সত্য কথা মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে, মিথ্যা কথা মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। সত্যবাদীদেরকে মানুষ ভালোবাসেন, সত্যবাদীদেরকে মানুষ মহব্বত করেন। মিথ্যাবাদী মানুষকে মানুষ দিল থেকে কখনো মহব্বত করে না। মিথ্যাবাদী মানুষদেরকে সমাজে মানুষ সম্মান করে না। সাময়িক সামনে সম্মান করলেও মরার পরে তাদের সম্মানের সাথে কেউ নাম উচ্চারণ করে না। এজন্য সত্য কথা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, মিথ্যা কথা মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে বিভিন্ন গোত্র থেকে মানুষ যখন নতুন মুসলমান হওয়ার জন্য আসতেন, আমার নবী বেশিরভাগ মানুষকে সত্য কথা বলার জন্য নসিহত করতেন। মুসলমান হওয়ার জন্য আসলে আমার নবী সর্বপ্রথম এই নসিহতটাই বেশি করতেন। মুসলমান তো হবে, কিন্তু একটা জিনিস তোমাকে মানতে হবে, সেই জিনিসটা হলো যেখানেই থাকো তুমি সত্য বলবে, মিথ্যা কখনো বলবে না। জামানার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে একজন খারাপ মানুষ বন্ধু হওয়ার জন্য আসলেন। এলাকার মধ্যে নাম করা খারাপ মানুষ, এমন কোনো খারাপই নাই সেই মানুষটা করে না, এমন কোনো গুনাহ নাই ওই মানুষটা করে না। সব গুনার মধ্যে তার নাম আছে, সব খারাপ কাজের মধ্যে ওই মানুষটার নাম আছে। কত খারাপ চিন্তা করেন। এবার এই মানুষটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে গেলেন, যা বললেন, নোমান ইবনে সাবিত
ইমাম আবু হানিফার আসল নাম হচ্ছে নোমান। ডাক দিয়া বললেন, নোমান, আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার হাতে হাত রেখে বন্ধু হতে চাই। ইমাম আবু হানিফা তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, এই মানুষটাকে আমি বন্ধু বানাবো কি বানাবো না। একে যদি আমি বন্ধু বানাই তাহলে আমার নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় ধান্দা করবে, আবার ঝামেলায় পড়লে জামানার ইমাম আমি, আমার নাম ভেঙ্গে সে রক্ষা পেয়ে যাবে। অতএব তাকে আমি বন্ধু বানাবো কি বানাবো না। বন্ধু বানাইলে আমার নাম বিক্রি করে সে বিভিন্ন জায়গায় সম্মান হাসিল করবে। মানুষ যখন সম্মান দিবে দুর্বলতার সুযোগ নিয়ে ধান্দা করবে। আবার যদি আমি তাকে বন্ধু না বানাই সে তো অনেক খারাপ, তাকে যদি বন্ধু না বানাই না জানি কোন বিপদে পড়ে যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করার পর ডাক দিয়া বললেন, ভাই তোমাকে আমি বন্ধু বানাবো, কিন্তু বন্ধু হওয়ার জন্য, দোস্তি হওয়ার জন্য একটা শর্ত তোমাকে মেনে নিতে হবে। এক শর্তে যদি পালন করো তুমি আমি ইমাম আবু হানিফার বন্ধু হতে পারবে। এবার সেই মানুষটা ডাক দিয়া বললেন, নোমান, তোমার একটা শর্ত আমি মেনে নিব। এক শর্ত মানতে আমার তো তেমন কোনো কষ্টই হবে না। অতএব এক শর্তর বিনিময় আমি তোমার বন্ধু হব। বলো কি শর্ত, কোন শর্তের বিনিময়ে তুমি আমাকে বন্ধু বানাতে চাও? জামানার ইমাম ডাক দিয়া বললেন, ভাই রে, যদি তুমি আমার বন্ধু হতে চাও আমার হাতে হাত রেখে বলো তুমি কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, আর সপ্তাহে কমসে কম 2 দিন আমার সঙ্গে দেখা করবে। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বললেন, ভাই ইমাম আবু হানিফা, আমি তোমার শর্ত মেনে বন্ধু হতে চাই। ইমাম আবু হানিফা হাতে হাত রেখে তাকে বন্ধু বানায়া নিলেন। এবার এই খারাপ মানুষটা বন্ধু হওয়ার পর যখন বন্ধু মহলে চলে গেলেন, বন্ধুরা মদের আড্ডায় বসে পড়লেন। সকল বন্ধুরা মদ খাওয়ায় মুগ্ধ হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, বন্ধুরে, মদ তুই আজকে খাস না কেন? নে মদ খা। ওই বন্ধু ডাক দিয়া বলে, ভাই আমি আজকে মদ খাবো না। কেন খাবি না? সে ডাক দিয়া বলে, আজকে আমার খাইতে মনে চায় না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মদের আড্ডায় সকলেই মদ খাইলো, তিনি খাইলেন না। ডাক দিয়া বললেন, আমি খাবো না। তৃতীয় দিন আবার যখন বন্ধুর আড্ডায় চলে গেলেন, সকলেই মদ খাওয়া শুরু করলো। তৃতীয় দিন তারপরও তিনি মদের বোতল হাতে নিলেন না। বন্ধুরা ডাক দিয়া বললেন, ভাই তুমি তো একদিন মদ ছাড়া থাকতে পারো না, আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, তুমি কেন মদের বোতল হাতে নাও না? তোমার আসল ঘটনা তুমি খুলে বলো। এবার আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বললেন, বন্ধুরে, আমি তো জামানার ইমাম, ইমাম আবু হানিফার সঙ্গে দোস্তি করেছি, এক শর্তে দোস্তি করেছি, আমি কখনো মিথ্যা বলতে পারবো না। আর সোমবারে শুক্রবারে সপ্তাহে 2 দিন তার সঙ্গে আমার দেখা করতে হবে। অতএব আমি যদি মদ খাই আর সোমবারে আমি যখন দোস্তির সঙ্গে দেখা করতে যাব, জামানার ইমামের সঙ্গে দেখা করব, তিনি এই 3 দিনের জীবন কাহিনী, 3 দিনের চলাফেরা তিনি অবশ্যই জিজ্ঞাসা করবেন। তিনি যদি ডাক দিয়া বলেন, এই 3 দিনের মধ্যে তুমি মদ পান করেছো কিনা? আজকে যদি মদ পান করি, ইমাম আবু হানিফার সামনে, জামানার বড় একজন ইমাম এবং তার হাজার হাজার ছাত্রদের সামনে আমি কিভাবে বলবো যে আমি মদ পান করেছি? মিথ্যাও তো বলতে পারবো না, সত্যটাও তো আমার বলতে অনেক লজ্জা লাগবে। এই চিন্তা করে আমি এই 3 দিন মদ খাইতেছি না। সোমবারে দেখা করে আসার পর এরপর থেকে আমি তোমাদের সঙ্গে মদ পান করব। সোমবার চলে আসলো, আল্লাহর বান্দা জামানার ইমাম, ইমাম আবু হানিফা
তিনার সঙ্গে দেখা করতে রওনা হন। এবার তার সামনে যাওয়ার পর ইমাম আবু হানিফা তার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছেন এই মানুষটা 3 দিন হয়ে যায় মনে হয় নেশা পানি করে নাই। কারণ হলো একজন মানুষ যদি নিয়মিত কোনো নেশা করে থাকে, হঠাৎ করে যদি সেই মানুষটা নেশাটা ছেড়ে দেয়, তার চেহারার মধ্যে কিন্তু একটা ছাপ দেখা যায়। তার চেহারা দেখে বোঝা যায় এই মানুষটা মনে হয় কোনো একটা ক্ষতি হয়েছে, কোনো একটা জিনিস খাচ্ছে না, দেহের মধ্যে কোনো একটা জিনিস কমতি আছে। ভাইয়েরা আমার, যেমন একজন মানুষ যদি নিয়মিত পান খায়, একবেলা না খাইলে মুখ দেখলেই বোঝা যায় মানুষটা সারাদিন পান খায় নাই। কারণ মুখটা শুকনা হয়ে যায়, বারবার গলা শুকায়া যায়। এজন্য ইমাম আবু হানিফা চেহারার দিকে তাকাইয়াই বুঝতে পারলেন তিনি কোনো মদ পান করেন নাই। এবার তারপরও তার মুখ থেকে জানতে চাইলেন, ডাক দিয়া বললেন, বন্ধু তুমি এই 3 দিন শনিবার, রবিবার এবং শুক্রবার এই 3 দিন তুমি কি কোনো মদ পান করেছো নাকি? এবার বন্ধু ডাক দিয়া বললেন, বন্ধু আমি মদ এই 3 দিন পান করি নাই। এবার এই কথা বলতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বললেন, কেন মদ পান করো নাই? আগে প্রত্যেক দিন করতা, কেন 3 দিন তুমি মদ পান করলা না? আমি তো তোমাকে মদ পান করার জন্য বারণ করি নাই। এবার তিনি ডাক দিয়া বললেন, বন্ধু মদ পান করতে বারণ করেন নাই, কিন্তু আপনি তো মিথ্যা বলতে নিষেধ করেছেন, সত্য কথা বলতে বলেছেন। মদের বোতল হাতে নিয়ে চিন্তা করলাম, ইমাম আবু হানিফা আমার বন্ধু যখন জিজ্ঞাসা করবে মদ খাইছো নাকি, বন্ধুর সামনে হাজার হাজার নাইবে রাসূল ছাত্রদের সামনে কিভাবে আমার জবান দিয়া উচ্চারণ করব যে আমি মদ পান করেছি? এই চিন্তায় আমি এই লজ্জায় মদের বোতল 3 দিন হয় আমি হাতে নেই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে জামানার ইমাম দাঁড়াইয়া তাকে সঙ্গে সঙ্গে বুকে জড়াইয়া ধরছেন এবং চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তিনি হাত তুলে দোয়া করেছেন। ইমাম আবু হানিফার চোখের পানি দেখে বন্ধুর চোখেও পানি চলে আসছে। এবার সেই বন্ধু ডাক দিয়া বলতেছেন, ইমাম আবু হানিফা আপনার সম্মানে এবং ছাত্রদের সম্মানে যদি আমি মদ খাওয়ার কথা এখানে স্বীকার করতে লজ্জাবোধ মনে করি, কিয়ামতের কঠিন ময়দানে যেখানে নবী রাসূলগণ দাঁড়ানো থাকবেন, যেখানে সাহাবায়ে কেরাম দাঁড়ানো থাকবেন, যেখানে বড় বড় ওলি আউলিয়া পীর মাশায়েখ দাঁড়ানো থাকবেন, যেখানে ওলামায়ে কেরাম দাঁড়ানো থাকবেন, তাদের সামনে আল্লাহ যখন কহার রূপ নিয়া, আল্লাহ যখন রাগান্বিত ভয়ঙ্কর রূপ নিয়া আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে দুনিয়ায় তুমি কি মদ পান করেছ? সেদিন আমি নবী রাসূলদের সামনে কিভাবে বলবো মদ পান করেছি? অতএব তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি কোনোদিন আর মদ পান করব না। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इच शिरीन नाम शिरो साकर मिकुनो दो जानम तमाम। जोरे बोला जाबे कि मारहाबा। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার,
অগরহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলা যাবে কি মারহাবা।